টেক মি সাম হানি, একটু মধু আমাকে দিয়ে দেন। ও রাতে ঢালিয়ে দিয়েছে, ও চাটা দিয়ে যা মিঠিয়ে লাগিয়েছে, ঠোঁটে একটু লাগিয়ে রয়েছে, মেম যাইয়ে ঠোঁটে চাটা দিয়েছে। হাসার কথা না, ওকে চাটাচাটি স্বভাব আছে তোমরা জানো। খালি এই চাটাচাটি কমিয়েছে তো করোনার জন্য। প্রেমিক প্রেমিকা চুমো খাওয়াটাই বন্ধ হয়ে গেছিল করোনার সময়। যদি স্বামীর হয় করোনা, বউ কয় সরো না। উনি মরিছে এইবার। আমার এই কল্যাণ খেপাই তুলিছে, আমি করবো কি? আমার বলে রস শুকোয় গেছে। শুকোয় নাই, রস আরো মোটা হয়েছে। বোঝো না, খেজুর গাছ বুড়ো হয়ে গেলে কি হয়? মোটা মোটা ভোটা কাটে, পাটালি হয়, পাটালি গুড়ি দানা পড়ে। মাইরি আমার না এসব বাজ কথা ভালো লাগে না, লজ্জা করি কেমন সত্যি মাইরি। এখন ওই মধু খাইছে। এখন সাহেবদের আবার একটা নিয়ম আছে কি, ওরা কোনো নূতন জিনিস যদি পায় তাহলে তার পাওয়ার হাউস খোঁজে। সাহেব জিজ্ঞেস করছে, হোয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি? শালা দোকানদার ভাবতেছে তুমি আমার ব্যবসা নষ্ট করবা, পাওয়ার হাউস খুঁজতেছ? ওরে সাহেব, তোরে যা কামড় খাওয়াবো রে, প্লিজ কাম হিয়ার। টানতে টানতে নিয়ে গেছে বড় এক আম গাছ তলায়, চাক একটা হইছে, মধুর চাক। আর ওই পোকাগুলো আবার বিহারের থেকে আইছে, বুঝেছ? হ্যাঁ, বিহারি পোকা বহুত খতরনাক হয় না। এখন বলছে দেয়ার ইজ পাওয়ার অফ হানি, ভেরি নাইস, এক্সেলেন্ট। এখন বলছে তাহলে কিভাবে মধু আনতে হবে, কৌশল কি? পোকা তো প্রথম ধুমো দিয়ে উড়োই দিতে হয়, তা কয় নাই। কয় তলায় একজন গামলা নিয়ে বসে থাকতে হয়, আর একজন কাস্তে নিয়ে আস্তে আস্তে যাই ওই গোড়ায় পোজ দিলি জুপত করিয়ে পড়ে, তারপরে নিংড়িয়ে বোতল ভরিয়ে খাটি হয়। মানে সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম। ও কাস্তেও নিয়ে আইছে, গামলাও নিয়ে আইছে, বুঝেছ? দুমো কিন্তু আর দেয় নাই। মেম ডেকে বলে তাই কথা রাখো সাহেব, তুমি নিচে থাকো, আমি যাই। মেম তো উঠিছে, আর ওদের যা স্কিন টাইট পোশাক, বুঝতে পারছো কি? আমি এর চাইতে ভালো করতে পারবো না। বোঝো বোঝো, না বোঝো মুখ বুঝো, চোখ বুঝিয়ে তাকায় থাকো, চোখ বুঝিয়ে তাকায় থাকো, দেখা যাচ্ছে। ওই পোশাক নিয়ে কাছে নিয়ে মেম উঠিছে, আম গাছের কাছে গেছে, আর গামলা পাতে সাহেব বসে রয়েছে, আর বাঙালি তো ওই ধারে যে হাসতেছে, টুটু টুট টুট টুট।